একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখো, অঙ্ক করাটা বড় ব্যাপার নয়, অঙ্কটা টাইমের মধ্যে করাটা বড় ব্যাপার। এটাই তোমাকে যদি আরো 10 মিনিট দিয়ে দেওয়া হয় অঙ্কগুলো সব করে দিতে পারবে। টাইমের খেলা, কম্পিটিটিভ মানে টাইমের খেলা, বারবার বলছি। সো স্পিড বুস্ট করো। স্পিড বুস্ট হবে কি করে? এই প্র্যাকটিস করে। এই প্র্যাকটিস ব্যাচে আসছো, প্র্যাকটিস করেই হবে। আজকে কিসের কোশ্চেন ছিল এগুলো? ডব্লিউবি এর মিসলেনিয়াসে 2012 সালে প্রিলিমিনারি কোশ্চেন ছিল। রিয়েল টাইম এক্সাম নিয়ে তোমাদের কথা বলছি। রিয়েল টাইম এক্সাম নিয়ে কথা বলছি তোমাদের। চলো আজকে মিসলেনিয়াসের 2012 সালে ছিল। অঙ্ক 25টা করার মতোই ছিল অঙ্ক, কঠিন অঙ্ক কিছুই ছিল না, এবং টাইমের মধ্যে করার মতো ছিল। চলো শুরু করব, দেখবে। ফার্স্ট কোশ্চেন, ওরালি কোশ্চেন করা যাবে যদি তোমার নামটা মুখস্থ থাকে এবং কনসেপ্ট থাকে। এটার মধ্যে কি বলেছে, কোনটা গ্রেটেস্ট নাম্বার? তোমাকে 4খানা নম্বর দেওয়া আছে, মানে ইকুয়েশন টাইপের দেওয়া আছে, সেখান থেকে কোনটা গ্রেটেস্ট নাম্বার। 33 অ্যান্ড 1/3% মানে কত? 1/3। তাহলে 1/3 ইন্টু 4 মানে কত? 4/3। এটা বলো, 5000 2% মানে কত? 100 না? তাই নয় কি? পার্সেন্টের জন্য দুটো শূন্য উড়িয়ে দেবো বলে দিয়েছিলাম। তাহলে 2 এর সঙ্গে 50 গুণ, তাহলে এটার মান কত? 100। তাহলে তো এটা 4/3, এটা 100, গ্যারেন্টি এটা বড় নয়। তাহলে ওটা যদি বড় না হয় তাহলে এটা আনসার নয়। 45% অফ 200 0.8 আছে, আমি 200 যদি ধরি তাহলে কত হবে? 90। আমাকে বড় চেয়েছে, তাহলে তো 90 পাচ্ছে, এটা অলরেডি 100 পেয়ে বসে আছি, তাহলে এটা আনসার নয়। এটা দেখো 121.3 আছে, তাহলে তো এটাই আনসার, এটাই বড়, সবথেকে গ্রেটেস্ট। অঙ্ক শেষ। মুখে মুখে করা যেত, এসব লিখার দরকার ছিল না। ক্লিয়ার করতে পেরেছি? চলো পরেরটা। বাড়িতে প্র্যাকটিস করো, বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন কি বলেছে দেখো, একটি এসি মেশিনের দাম প্রথমে 15,000 টাকা ছিল এবং 10% ডিসকাউন্টে প্রথমে বিক্রি করেছো, এবং অফ সিজন চলছে, গরম গরম পড়ে গেছে, যখন যদি শীত পড়ে যায়, এসি তো অফ সিজন মানে শীতের না। তাহলে প্রথমে তুমি এসি দোকান গেছো শীতকালে, বলে ঠিক আছে আমাদের দোকানে যা নেবেন 15% ডিসকাউন্ট দিল। শীত চলে এসছে, আরো ডিসকাউন্ট দেন, আপনার তো এসি পড়েই থাকবে। সেজন্য আরো কি করলো, আরো 5% ডিসকাউন্ট দিচ্ছে। তার মানে কি সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে না? দিল না? দিল না? তাহলে 15,000 টাকা আমাকে তো ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে, আমাকে ফাইনাল ভ্যালু চেয়েছে, কোন টাকাটায় বেচবো তাই বলছে না? তাহলে এটা দেখে দেখে করা যেত না? 10% মানে কত গো? 1/10, 10 টাকায় 1 টাকা ডিসকাউন্ট মানে ক টাকা? মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 9। আনসার মাল্টিপল অফ 9, এটা নাই, এটা নাই, এটা নাই, অঙ্ক শেষ। 9 মাল্টিপল দেখে নাও, 8 আর 9, 5 আর 2 7 আর 2 9। এর অঙ্ক যদি করতে চাও তাহলে অঙ্ক কিভাবে করবো? 15,000, 10% ডিসকাউন্ট দিয়েছে, তারপর 90% বা 9-10 গুণ হবে, ডিসকাউন্ট দিয়ে দিয়েছে মানে এখন এই দাম পড়ে আছে, আবার 5% ডিসকাউন্ট দিচ্ছে, 5% মানে কত? 1/20, তাহলে 19/20। তাহলে কাটাকুটি করো, এই তো ইউনিট ম্যাচ করতে পারো, গুণ করে দিতে পারো, তোমার ইচ্ছে। 2 দিয়ে করলে 75, ব্যাস। তাহলে কত হচ্ছে? 9-9 81, 5 ইউনিট 5 হবে, দেখো 5 এটা নাই, এটা নাই, এটা নাই। তাহলে আমি অঙ্ক করার আগে যখনই 10% ডিসকাউন্ট দেখে নিয়েছি, তার মানে কি হবে? এটা মাইন্ডে থেকে যাবে। সাকসেসিভ মানে কি? একবার 9-10 গুণ হবে, একটা 19-20 গুণ হবে, এটা মাইন্ডে থাকবে। এবং 9 তো উপর আছে, 9 তো কাটার কোনো চান্সই নাই, তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 9। একটা অপশন ছিল। এটা তো এরকম নয় যে আমি অপশন নিয়ে এসেছি ভাই, পরীক্ষায় অ্যাজ ইট ইজ অপশন দিয়েছিল 2012 সালে। বোঝাতে পেরেছি? এই না যে আমার মতো অপশন এসেছি 9 দিয়ে কাটাবো বলে, না ভাই। এই কোয়েশ্চেনটা বলো। একদম এটা মুখোমুখি করা যাবে, এগুলো শিখিয়েছিলাম। কোন দড়িকে, ভালো মতো শুনবে, কোন দড়িকে বাড়িয়ে 40% বাড়িয়ে দিলে তারপর আবার ছেড়ে দিচ্ছ, পূর্বের অবস্থায় ফিরছে, তারপর 40% বাড়ানো, 40% ফ্র্যাকশন ভ্যালু 2/5। তাহলে কোন দড়ি যদি 5 থাকে তাহলে 2 বাড়িয়েছো, কোন দড়ি যদি 5 থাকে তাহলে 2 বাড়িয়ে 7 করেছো, 7 হয়েছে। এবার এখানে আছে তো, এখান থেকে তোমাকে পুরো অবস্থায় যেতে হবে, তাহলে পুরো অবস্থায় যেতে গেলে কত করতে হবে? 2 কমাতে হবে, কত দেবে? এবার এখান থেকে কমাবে, তাহলে 2/7, 1/7 মানে 14 × 2/7, 2/7 মানে 28 × 2/7, 4/7, সরি 28 × 4/7। বোঝা গেল? ক্লিয়ার? এটা লিখারও দরকার ছিল না, এটা মুখে মুখে হতো।
বল কোন জায়গায় এটা হয়েছিল, সমস্যা কোন জায়গায় হচ্ছে, কোন কোন অঙ্কগুলো আর আটকাছে তোমার? স্পিড বাড়াও, আবার যতগুলো তোমাদের আপলোড করে দিয়েছে অলরেডি চ্যাপ্টার ওয়াইজ, সবগুলো দেখো বসে বসে পেশেন্স নিয়ে। চলো ভোটারের অঙ্ক একটা দেয়, আমাদের স্টেট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামের একটা ভোটের অঙ্ক দিবেই দিবে। এই দেখো হয়েছে এটা সবার, সবার সবার হয়নি। চলো দেখি, পঞ্চায়েত ভোটে 2 জন প্রার্থী ছিল, 9,820টি ভোটের ভেতর টোটাল কটা ভোট? 9820। তার মধ্যে 110টা ভোট বাতিল। তাহলে বাতিল ভোট কি কোনো গণনায় হয়, কারো পক্ষে যায়? যায় না। তাহলে বাতিল মানে বাতিলই করে দাও। 9,820 থেকে 110 বাদ দাও, 9,710 টোটাল ভোট ঠিকঠাক পড়েছে, ভ্যালিড ভোট। এবার তোমাকে বলেছে প্রতিটি 4 ভোটের জন্য জয় প্রার্থী 6টি ভোট পায়, বিজিত প্রার্থী, আচ্ছা এখানে লেখা আছে, এনে 110টা বাদ। বলছে বিজিত প্রার্থীর প্রতিটি 4 ভোটে জয় প্রার্থী এত, মানে যে হেরেছে সে প্রত্যেকটা 4 ভোট পেয়েছে যখন, তখন জয়ী প্রার্থী কি পেয়েছে? প্রত্যেকটা 6 ভোট পেয়েছে। তার মানে আমি এখানে উইনার এবং লুজার রেশিওতে উঠিয়ে দেবো। একজন উইন হয়েছে, একবার লুজ হয়েছে। তাহলে উইনিং যখন লুজিং যখন 4 পাচ্ছে, 4টে ভোট পাচ্ছে, তখন উইনিং 6টা পাচ্ছে, তবেই তো জিতবে, না জিতবে কি করে? তাহলে এটা তুমি রেশিও করতে পারো 3:2। তাহলে টোটাল ভোটটা এটাই, টোটাল ভোট 5। তাহলে 5-এর মান তোমার দেওয়া আছে, ভ্যালিড ভোট এটাই তো হবে 9710। তাহলে তোমাকে কি চেয়েছে? এদের মধ্যে পার্থক্য কত? পার্থক্য কত? 1। তাহলে 1-এর মানে বের করতে হবে। তাহলে কত হবে? 5, 19, 95। 5, 19, 95, 5 4 20, 5 2 10, 1942। 1942টা ভোট, বোঝা গেল? 1-এর মানে তো চেয়েছিল। তাহলে এখান থেকে আমার কি বুঝতে হবে? যে ভোটটা বাতিল সেটা কারো পক্ষেই যায় না। চলো পরেরটা। বলো এটার আনসার বলো। এগুলো উপস্থিত বুদ্ধি, কোনো অঙ্ক না এটা। অবশ্যই অপশন বি, বি ইজ বেটার। বেশি উইকেট, শুধু বেশি উইকেটের উপর ডিপেন্ড করে না, রান কম দিয়ে বেশি উইকেট পাওয়া, এটা হলো এর অ্যাভারেজ। হ্যাঁ আমি বলছি, বুঝিয়ে দিচ্ছি। এ ও বি প্রত্যেকে 28 রানে 4টি করে উইকেট পেয়েছে, না 4টি না 8টি, 8টি করে উইকেট পেল। এ আর বি, এও 28 রান দিয়েছে 8টা উইকেট পেয়েছে, বি ও 28 রান দিয়েছে 8টা উইকেট পেয়েছে। এখন পর্যন্ত সেম সেম আছে দুজন। এরপরে এ 35 রান দিল এবং 1টা উইকেট পেল। এরপরে কি করলো? 35 রান দিয়েছে, দিয়ে 1টা উইকেট পেয়েছে। কিন্তু বি 28-35 যাবো না, এটা তো কোনো দরকারই নাই, এটা তো সমানই আছে। কে বেটার তোমাকে বলেছে, তোমার তো এটা দেখাই দরকার, দুজন ইকুয়াল জায়গায় আছে। বেটার আর লুজার কি করে বুঝবো? যেখান থেকে ডিফারেন্স আসবে। আমার এখান থেকে তো সমান আছে, আমাদের দেখারই দরকার নাই। এ দেখো পরে এ 35টা উইকেট রান দিয়ে 1টা উইকেট নিয়েছে, 35 রান দিয়েছে 1টা উইকেট নিয়েছে। কিন্তু বি, তাহলে অ্যাভারেজ কত হলো? 35 পার উইকেট বা 1 উইকেট পার 35 রান। কিন্তু এর 56 রান দিয়ে 4টে উইকেট পেয়েছে, তার মানে 14 রান দিয়ে 1টা করে উইকেট নিচ্ছে, তাই না? অ্যাভারেজে 56 রান দিয়েছে এবং 4টা করে উইকেট পেলো, তার মানে কি 14 রান দিলে পরে 1টা করে উইকেট পাচ্ছে হিসেবে মতো, তাই না? তাহলে কে ভালো? যে রান কম দিয়ে বেশি উইকেট পাচ্ছে, তাহলে বি ইজ বেটার। আগে তো তোমাকে ইকুয়ালি দেওয়া আছে, যদি তোমার না থাকতো তখন আমি ওটা ম্যাচ করতাম। আগেটা তো দুজনেই সেম দিয়েছে, কিসে? আরে তোমাকে কোশ্চেন পড়ো, কার উইকেট পাওয়ার গড় অপেক্ষাকৃত ভালো। কোশ্চেন তুমি এতটুকু পড়ছো কেন? গড় গড় গড়, কোশ্চেন পড়ো, কি জিজ্ঞেস করছে? কার উইকেট পাওয়ার গড় অপেক্ষাকৃত ভালো সেটা চেয়েছে। কোশ্চেন পুরোটা পড়ো। তোমার কাছে চাইনি যে বিয়ের কটা গড়, তোমার কাছে চাইনি যে বিয়ের গড় কত, চাইলে তখন তুমি ক্যালকুলেশন করতে। এটা সিম্পল নলেজের কোশ্চেন ছিল। চলো কোশ্চেন পুরো পড়ো, বলো। 6, শতকরা কত আর সুদে এত টাকা 5 বছরে 522 টাকা হবে? তাহলে 360 টাকা ছিল, 522 টাকা হয়েছে। সুদ ক টাকা গো? 100, 162। এটা ক বছরে সুদ পেয়েছো? তাহলে 1 বছরে কত পাচ্ছ? 5 3 15, বা আমি এভাবে রেখে দিচ্ছি, ছেড়ে দাও।
এটা রেখে দিচ্ছি 100 আমি টোটাল টোটাল ইন্টারেস্ট কত পেয়েছে 5 বছর সেটা বের করবো। সিম্পল ইন্টারেস্ট মানে কি প্রত্যেক বছর ইকুয়াল হারে ইন্টারেস্ট পাই, তাই না? আজকে 2% পেলে আর এক বছর 2% পাবে, পরের বছর 2% পাবে, তারপরের বছর 2% পাবে, মানে পার ইয়ার যদি 2% করে হয় 5 বছরের টোটাল কত পার্সেন্ট হচ্ছে 10% ইন্টারেস্ট পাবে। তো টোটালও ইন্টারেস্ট পেয়েছে কত 162। এটা চালাকি করে আরও ছোট করে নিতে পারো তোমার ইচ্ছে, এটা ক্যালকুলেশন করে ছোট করে নিতে পারো। দেখো 9 দিয়ে কাটবে, আমি কেন ক্যালকুলেশন বড় করবো, দেখতে পাচ্ছি 9 দিয়ে কাটবে, আমি রেশিও করে নিলে করতে পারি। 360 ছিল 522 হয়েছে, দেখো 5 আর 2 7 আর 2 9, 9 দিয়ে কাটছে না, কাটছে না? তাহলে 9 দিয়ে কাটালে কত হয়, 9 দিয়ে কাটালে 5 9 45, 45 কত হচ্ছে 7, 8 9 72, এটা 20, এটা কত 29। এবার দেখো আমার রেট অফ ইন্টারেস্ট কথাটা মানে কি বলো, 100 টাকার উপর যত টাকা আমি সুদ পাই সেটাই তো রেট অফ ইন্টারেস্ট। তাহলে এটাকে আমি 100 করতে সুবিধা না? তাহলে আমি 100 করে দিলে কত হবে, এটা 5 9 45 100, তাহলে কত পার্সেন্ট হয়ে গেল, ডাইরেক্ট ডাইরেক্ট 45% হয়ে গেল। এটা তোমার ক্যালকুলেশন করার জন্য বলছে, এগুলো তো একটা ক্যালকুলেশন করা যাবে না। এখান থেকে 20 দেখতে পেয়েছো মানে 100 145 হয়ে গেল, তো টোটাল ওভারঅল কত পেলে 45% 5 বছরে পেলে। তাহলে এক বছর কত হবে 45/5, তাহলে কত হচ্ছে 9%। অপশন সি ইজ এর কারেক্ট আনসার। কিছু না বলে এসআই, একদম একদম ঠিক বলেছো। তোমাকে যদি কিচ্ছু না বলে থাকে তাহলে সিম্পল ইন্টারেস্ট অঙ্ক করব। এখানে দেখো কিছু উল্লেখ করা আছে, চক্রবৃদ্ধি না সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কিছু বলা নাই, তার মানে আমরা এসআই ধরে নেব। ওকে, সিম্পল ইন্টারেস্ট অঙ্ক করব। হ্যাঁ, এক বছরের চক্রবৃদ্ধি আর এক বছরের সিম্পল ইন্টারেস্ট সেমই হয়, চাপ নেই। তাহলে আমাকে কিছু না বলা থাকলে আমরা অলওয়েজ সরল সুদে অঙ্ক করব। ওকে, চলো। হ্যাঁ, একটা সি করে নাও, চাপ কি আছে, আনসার বলো। হ্যাঁ, ওটাই জানতে চাইছি। দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের লসাগু 100 হলে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে কি বলেছিলাম, সংখ্যা দুটির যোগফলে, সংখ্যা দুটির গুণফলে, সংখ্যা দুটির বিয়োগফলে সবগুলোতে কি থাকে, HCF গুণ থাকে বলেছিলাম। তাহলে HCF কত ভাই, এখানকার দেওয়া আছে, দেওয়া নাই। চলো, তাহলে একটা 4 আর একটা 5, তাহলে একটা সংখ্যা কত হবে, আর একটা 5x, অনুপাত তুলে তাই তো হয়, অনুপাত তুলে তাই তো হয়। তাহলে এখান থেকে কত হবে 20x এলসিএম, তাই না? 4 আর 5 20 হয়ে গেল, আর x এটা হয়ে গেল। এটা সমানে কত দেওয়া আছে 100, x সমান কত 5। তাহলে এই দুটো যোগফল চেয়েছে, তাহলে যোগফল করলে কত হচ্ছে 9x, তাহলে 9 এর সঙ্গে 5 গুণ করলে 45। বুঝা গেল? চলো পরেরটা। 8 বলো। চক্রবৃদ্ধি হারে কিছু টাকা 2 বছরে 800 টাকা এবং 3 বছরে কত হয়ে গেছে 864 হয়ে গেছে। তাহলে এক বছরের সুদ কত, মানে বার্ষিক, মানে সুদের হার চেয়েছে, মানে এক বছরে কত। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কি, সিম্পল ইন্টারেস্টে তুমি বছরের শুরুতে যে টাকাটা রেখে দাও সেই টাকাটার উপরেই প্রত্যেক বছর ইন্টারেস্ট পাও। কিন্তু চক্রবৃদ্ধি সুদের আকারে কি হয়, প্রথমে যে টাকা রাখলে এক বছর পরে সুদ পেলে সুদটা তোমার প্রিন্সিপাল হিসেবে যোগ হয়ে যায় প্রিন্সিপালের সঙ্গে। তার মানে আমাকে বলো কোনো টাকা, ভালো মতো শুনবে, কোনো টাকা প্রিন্সিপাল ছিল, কি বলেছে 2 বছরে কত হয়েছে 800 রুপিস হয়েছে, তাই তো? এত রুপিস হয়ে গেছে মানে এখানে কি আছে, ইন্টারেস্টও আছে প্রিন্সিপালও আছে। আচ্ছা 3 বছরে কত হয়ে গেছে বলেছে 864। এখান থেকে আমরা এক বছর মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করতে পারলে তো আমার সরল সুদ পেয়ে যায়, এবার সরল সুদ বলছি ইন্টারেস্ট রেট পেয়ে যায়। তাহলে বলো 2 বছর এটা হয়েছে, থার্ড ইয়ার এটা হয়েছে, বলো এইটাই তো থার্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল হয়ে গেছে এখন, হ্যাঁ না না? এই টাকাটাই তো থার্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল হয়ে গেছে, তাই না? তাহলে বলো এখান থেকে এটা কত হচ্ছে, এটা এটা এক বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করতে পারবো না, পারবো না? 864/800, 864/800 মাল্টিপ্লাইং ফ্যাক্টর, 864/800 মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয়েছে, বোঝা গেল? তাহলে 8 দিয়ে কাটালে কত হচ্ছে 108, 8 দিয়ে কাটালে 100, আমি আর ঝামেলা যাবো না, 100-এর উপরে ডিপেন্ড করে। তাহলে 100 থেকে 108 হচ্ছে কত যোগ হলো
8, তাহলে 8% সরল সুদ, মানে ইন্টারেস্ট রেট, অঙ্ক শেষ। একদম অত দরকার নাই, এটা আমি বোঝাচ্ছি। কোনো কম্পাউন্ড ইন্টারেস্টে কোনো ফর্মুলা একবারের জন্য ফর্মুলা ইউজ হবে না, বারবার বলছি মাল্টিপ্লাইং ফ্যাক্টর জানা হলে অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? দেখো এটা সেকেন্ড ইয়ারে হচ্ছে, এটা থার্ড ইয়ারে হচ্ছে, বলো এই টাকাটাই তো থার্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল, তাই না? এই টাকাটাই তো থার্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল, ইয়েস অর নো? তাহলে এই টাকাটা ছিল, এই টাকাটা হলো, তাহলে এক বছরের আমি যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করে নিতে পারি তাহলে অঙ্ক শেষ। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর তো আমার এক বছর এটা 108/100, তার মানে 100 হলে 108 হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, মানে তাহলে 100 টাকা 8 টাকা বাড়ছে, ওটাই তো ইন্টারেস্ট এক বছরের, এক বছর যেটা হয় সেটা তো ইন্টারেস্ট। বোঝা গেল? তাহলে 8%। চলো পরেরটা। এইভাবে করেছিলে না, কোনভাবে করেছিলে তোমরা এই অঙ্কটা আগেরটা? বেশ, কত নম্বর হলো? চলো দেখি কি হয়। শতকরা কত হারে 900 টাকার 4 বছরের সুদ 5% হারে 720 টাকা 6 বছরের সুদের হার হবে? তার মানে প্রথমে শতকরা কত হবে যাতে এটা হয়, তাহলে আমাকে এখান থেকে বলো 5% হারে 720 টাকা 6 বছরে ক টাকা সুদ হবে? 6 বছর 5% হারে পাচ্ছ, তাহলে কত পার্সেন্ট? 30% সুদ পাচ্ছ ওভারঅল। তাহলে 720 30% মানে কত? মুখে মুখে হচ্ছে 216। তাহলে এই টাকাটার জন্য তুমি 216 টাকা সুদ পাবে। এবার বলো এখান থেকে কোন পার্সেন্ট হারে করলে পারে এটা হবে 216? অপশন দেখে নিতে পারো তুমি। বোঝা গেল না, গেল না? বা তুমি এটা করতে পারো 900 × 4 × এসব গল্প করতে পারো। এবার দেখো 4 9 1, অপশন দেখো 4%, 5%, 6%, 6 × 1 2%। দেখো তার মানে কত হবে? 4 9 36 সঙ্গে কত পার্সেন্ট গুণ করলে 216 আসে? 6% না? দেখো 6% যদি গুণ করো তাহলে পার্সেন্টের জন্য দুটো শূন্য উঠবে, 6 6 36, 3 18 আর 3 21, 216। তাহলে এটা আমি মুখে মুখে করলাম, এটা যে 5% হারে 720 টাকা 6 বছর সুদ, তাহলে 6 বছরের সুদ যদি পাও তাহলে ক টাকা পাবে ওভারঅল? 30% পাবে। তাহলে তোমাকে পার্সেন্টেজে শিখিয়েছিলাম 720-র 10%-এর মান কত? 72। তাহলে 30%-এর মান কত? 216। তাহলে এটার জন্য ইন্টারেস্ট হলো 216, ওখান থেকে আমাকে 216 টাকা ইন্টারেস্ট নিতে হবে। তাহলে 900 সঙ্গে 4 গুণ হবে ইন্টু পার্সেন্টেজ গুণ হয়, ব্যাস। চলো পরেরটা। আর যদি এরকম মুখে মুখে ক্যালকুলেশন না হয় তাহলে এটা বলে দিলাম 900, তোমাকে বাঁচার উপায় বলে দিচ্ছি, এলে মুখে মুখে হয়ে যাবে ইন্টু k%, তুমি তো জানো না, সমান এটা, এই তো পার্সেন্টেজ। এটা ক্যালকুলেশন বাড়বে, সময় নষ্ট করছো তো, কাটাকুটি করলে এগুলো লিখতে সময় লাগলো না 10 সেকেন্ড, ওটা মেন্টালি করছো, এগুলো তো ধরতে পারছো না, লিখতে তো সময় লাগছে না। তুমি ভাবছো শুধু কাটাকুটি করতেছো, না ভাই তুমি লিখছো, লিখার টাইমটা তো ওয়েস্ট হচ্ছে না। এটার কথা বললে, আচ্ছা বলছি, প্রত্যেক বছর 5% হারে সুদ পাচ্ছে, তাহলে 6 বছর টোটাল কত ইন্টারেস্ট পাবে? না, ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট কত হবে? টোটাল ইন্টারেস্ট রেট কত হবে? 30% হয়ে যাবে না? আমি ক টাকা বলছি না, মানে টাকা বলছি না, ইন্টারেস্ট ক টাকা পাবে, পার্সেন্টেজে কত টাকা পাবে, যে টাকাটা রাখবে তার কত পার্সেন্টেজ ইন্টারেস্ট পাবে? প্রত্যেক বছর 6% হারে ইন্টারেস্ট পাচ্ছে, 5 বছর তুমি টাকা রেখেছো 30% পাবে, তার মানে তো 720 30% বের করলাম। তোমরা ধর একই জিনিসই করছো তোমরাও, কিন্তু তোমরা ভেবে চিন্তে লিখে করছো, কিন্তু এটা মাইন্ডে ক্যালকুলেশন হচ্ছে। দেখো আমি 5% হারে সরল সুদের কথা বলছে, 5% হারে যদি রাখা হয় 6 ইয়ার ধরে যদি রাখা হয় তাহলে 30% হবে। তাহলে আমরা 10% সমান 72 জানি, ডান দিক থেকে একটা শূন্য উড়িয়ে দেবো, তাহলে 3 দিয়ে গুণ করলে 216 টাকা আমার সুদ হচ্ছে। তাহলে এখান থেকে তো তাই হওয়ার উচিত, 216 টাকা তো সুদ আসার কথা, তাই না? তাহলে 4 × 900 তোমাকে করে দিলাম, 36-এর সঙ্গে তো কিছু পার্সেন্টেজ গুণ করলে 216 হবে, তাহলে কোনটা গুণ করলে 216 হবে? 6%। ক্লিয়ার? চলো কি বলছে দেখো, এক ব্যক্তির ওজন 80 কেজি, তিনি প্রাতঃ ভ্রমণ করে প্রতি বছর প্রারম্ভে যে ওজন থাকে তার 5% কি করে? হ্রাস করে। 3 বছর পরে কি হবে? সাকসেসিভের অঙ্ক না? তাহলে 80, শুরুটা তোমাকে স্টার্টিংটা বলে দিয়েছে 80, তাহলে 5% করে হ্রাস করছে, 5% ফ্র্যাকশন ভ্যালু 1/20, তাহলে কত হচ্ছে? 20 থাকলে 1 কমবে, তাহলে 19/20
19/20, সেকেন্ড ইয়ারে 19/20, থার্ড ইয়ারেও 19/20 ওজন পড়ে থাকবে, এটা কাটে পড়ে থাকবে। 19-এর কিউব কত? 19-এর কিউব যদিও কত বলেনি, 6859। 19 ইউনিট ডিজিটে ম্যাচ করতে পারো তো, চারটের ইউনিট ডিজিট দেখো আলাদা আছে, 0958। হ্যালো, দেখো ক্যালকুলেশন যদি করো 1 2 3, সরি 4, 2 দিয়ে কাটলে 2 দিয়ে একবারই কাটিয়ে দিচ্ছি, 4 কাটিয়ে দিলাম, তাহলে এটা কত হবে 10, এটা 10, তাহলে নিচে 100 হচ্ছে, তাহলে কত হবে 9, 19-এর কিউব হয় 6859 হয়, 19-এর কিউব। যদি নাও মনে না থাকে তাহলে এখান থেকে এটা করবে 9 9 81, 9 কে 9, তাহলে ইউনিট ডিজিট 9 হবে, আর দুটো শূন্য আছে মানে এখানে একটা কিছু পাবো, এখানে দশমিক হবে। দেখো দেখতে এরকম নয়, এরকম নয়, এরকম নয়, বোঝা গেল? ইউনিট ডিজিট অঙ্ক করবো, চারটা ইউনিট ডিজিট আলাদা। হ্যাঁ, তোমাকে যদি ব্র্যাকেটে কোনো জায়গায় অ্যাপ্রক্সিমেশন লিখে দিত, না ইউনিট ডিজিট কাজ হতো, না ডিজিটাল সাম কাজ হতো, কিচ্ছু কাজ হতো না, তোমাকে অ্যাপ্রক্সিমেশনই করতে হতো। বোঝা গেল? চলো, এটা তো 10-এর 11টা তো করাতে হবে। এটা 25 পয়েন্ট নাই ভাই, 25 স্কোয়ার করলে 625 পয়েন্ট নাই, 25 স্কোয়ার করলে 625, তাহলে চারটের পর দশমিক হবে 0.60625, চারটের পর দশমিক হবে, হলো? কারণ দুটো পর দশমিক আছে, চারটের পর দশমিক হবে। প্লাস এখানে কি আছে 0.25/হাফ, মানে রুট, হাফ মানে তো রুট, তাহলে এটা কত হবে 0.5 ইন্টু 5-এর কিউব মানে কত 125, তিনটা পর দশমিক হবে 0.125, এটুকু যদি গুণ করো তাহলে কত হবে 5 25 1 625, তাহলে চারটে পর দশমিক হবে, এখানে তিনটা আছে এখানে একটা আছে, চারটের পর দশমিক, তাহলে এটার সঙ্গে এটা যোগ, তাহলে কত হচ্ছে 0.4টের পর দশমিক বলা আনসার হবে 0.0, এ অপশন হবে, 4টের পর দশমিক বলা আনসার হবে। তুমি কি করে 3টে পর দশমিক হয়ে যায়? আচ্ছা দেখছি হতে পারে, আমি যোগ করে দেখিনি, 5 5 5 5 10, ওরা এই জিরো বাদ দিয়ে রাখতে হতে পারে। আচ্ছা 625-এর ডবল কত? 1250, 625-এর ডবল 1250, ডান দিক থেকে চারটে দশমিক 1 2 3, বি হবে, অপশন বি হবে। ওই ডান দিকে জিরোটা কাটিয়ে দিয়েছে, এই ট্র্যাপে ফেলার জন্য কোশ্চেনটা দিয়েছিল, যে ট্র্যাপে পড়েছিলে, এই ট্র্যাপে ফেলার জন্য কোশ্চেনটা দিয়েছিল। ডান দিকে শূন্য আছে না একটা, বলেছে 9টি বাল্ব প্রত্যেক দিন প্রত্যহ 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে 225 টাকা বিল দিতে হয়। 5টি বাল্ব প্রত্যহ 6 ঘন্টা করে কতদিন ব্যবহার করলে 375 টাকা বিল দিতে হবে? করাতে হবে অঙ্ক, করাতে হবে? হ্যাঁ, হয়তো এমন ডিওন দিতে হবে না, ওয়ার্ক আর ওয়ার্ক এবং ওয়েজেস দুটো সেম হয়, তাহলে 9টা বাল্ব প্রত্যেক দিন 4 ঘন্টা করে কাজ করেছে 30 দিন, টাকা কত টাকা লেগেছে 225 টাকা। পরেরটা 5টা বাল্ব 6 ঘন্টা করে কাজ করে কতদিন কাজ করতে হবে, যাতে করে এটা এটা কোন সূত্র থেকে পেলাম, M1 D1 H1 টাইম অন চলে যাবে, নিচে কি থাকবে W1 সমান M2 D2 H2 অলওয়েজ। ব্যাস করো, কাটা 5 6 30, বেশ এটা 9 দিয়ে কাটবে 45 25, 9 দিয়ে কাটলে 25, 25 দিয়ে কাটলে কত হয় 25 কে 25 5 25, এটা 15, ব্যাস জিজ্ঞাসা মান কত হবে 4 15 60, বোঝা গেল? চলো পরেরটা, একটা ক্যালকুলেটিভ কোশ্চেন দেয়নি। 280 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে যায়,
ঘন্টায় 60 কিলোমিটারে যায়। আচ্ছা 220 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তার মানে 220 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করবে মানে কি করবে? প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য। তাহলে এটা আর এটা তাহলে কত হবে? 500। 280 আর 220 যোগ করলে কত হবে? 500। ডিস্টেন্স আমার কি চেয়েছে? টাইম চেয়েছে। ডিস্টেন্স বা কি করতে হবে আমাকে? স্পিড। তাহলে তো টাইম পেয়ে যাবো। এরকম না যে ডিস্টেন্স লিখলাম এখানে আবার এরকম করে সুন্দর করে কি ইকুয়েশন করবো, টি ইকুয়াল টু আবার করবো, অত ডিজাইন করার সময় নেই। আমাকে টি বলেছে, টি এর ডিরেক্ট অ্যাটাক হবে, এখানে টিও লেখা যাবে না। 50/60 কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ড করতে হবে। 5/18 তাহলে কত হবে? 5/18 করলে 6 দিয়ে কাটালে 3, 6 দিয়ে কাটালে 10, তাহলে 50/3 মানে 3 উপরে চলে যাবে, নিচে কত থাকবে? 50। 30 সেকেন্ড সময় লাগবে। বোঝা গেল? এরকম না যে না একবার 500, না এরকম করে লিখছে তোমরা 220 প্লাস 280 ডিস্টেন্স হলো সমান, অবশ্যই লিখে খাতা দেখাবো আমি, যদি দেখ খাতাতে দেখবে এরকম লেখা পেয়ে যাবে দুই একজনের, এরকম যেন না হয়। চলো তোমরা প্রো হচ্ছে নুব থেকে, তাই লিখছো না এখন। এইভাবে করতে হবে অঙ্ক ভাই। পরীক্ষা হলে স্টেট গভর্নমেন্টে যা এক্সাম হয়, পরীক্ষা হলে এক্সাম দেওয়ার পর চা খাওয়ার সময় থাকবে, বুঝলে, ম্যাথের অ্যাটলিস্ট। অবশ্যই তাই। চলো 8907 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা অন্তর্ফল নির্ণয় করো। বৃহত্তম সংখ্যা কত হবে? 8970। এই বৃহত্তম সংখ্যা কি হবে? 9870। এটাই তো, এখানেই তো ভুলটা করলে। এটা বৃহত্তম। এবার তোমাকে বলেছে 4 অঙ্কের, তোমাকে বলেছে তুমি 0 যদি আগে লিখে দাও তাহলে এটা কত অঙ্কের হয়ে গেল? বুঝতে পারলে? তাহলে কত হবে এটা? 7089। ব্যাস, ডিফারেন্স। ইউনিট ডিজিট কত হবে? 1। আরে ভাই এটা 9000 থেকে এটা বাদলে 9000 হয়, তাই বলছি অ্যাপ্রক্সিমেশনে উঠে গেল। ইউনিট ডিজিট 1, তারপরে দেখো এটা দেওয়ার কোনো মানে হয়? যে যিনি দিয়েছেন অপশানে তোমাকে ক্যালকুলেট, যারা চালাকি যারা জানে না তারা এই ক্যালকুলেশন করতে করতে জীবন শেষ করবে। ইউনিট ডিজিট 1 দুটোতে ফেসেছি ভাই, এখান থেকে এটা বাদ দিলে কোনদিন এটা হয়? অ্যাপ্রক্সিমেশনে অঙ্ক করে যাব। তাহলে তুমি এখানে যদি আগে 0 লিখে ফেলো ওটা 3 অঙ্কের হয়ে যাবে। ওকে, আমাকে 4 অঙ্কের চেয়েছে। এটা ভাই ক্লাস 5-এ এই কনসেপ্ট আছে। 3 অঙ্কের 0 দিয়ে তৈরি করা, 3 অঙ্কের 4 অঙ্কের বড় অঙ্ক ছোট অঙ্ক বিয়োগ করা। না 5 থেকে এগুলো ঠিকঠাক ভাবে আছে। হ্যাঁ 5-এ ভালো করে আছে। এই বিয়োগ ফিয়োগ করাগুলো 5-এর আছে, তোমাকে ওখানে তো তৈরি করতে দিবে, কিন্তু বিয়োগ করাটা অ্যাকচুয়াল এই অঙ্কটা 5-এর অঙ্ক। আইসিআইসি বোর্ডের 5-এর অঙ্ক এটা। এক্স্যাক্টলি এই ডাটা দিয়েছিল কোশ্চেন। এ তো বুঝে গেলে, এবার তো পারবে। এমনিও তো পেরেছিলে আশা করি, এগুলো তো কঠিন থাকে না। পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছে। মাছের ক্রয় মূল্য 28 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? একদমই তাই ভাই। 250 টাকা তুমি কিনে এনেছিলে, 10% ক্ষতিতে বিক্রি করছো, তারপরে 90% বিক্রি করছো, বা 25 বাদ দিয়ে দিলে আনসার। যেভাবে ইচ্ছে দেখো, 250 টাকা 10% ক্ষতি, 25 বাদ দিয়ে দিলে তো করে নিতে পারো। 250 টাকা 10% মানে কত? 25 টাকা। 25 টাকা বাদ মুখে মুখে অঙ্ক, বোঝা গেল? বা তোমাদের এইভাবে মুখে মুখে এভাবে হতো, এটা হতো। এই ডাটা যদি বাই চান্স 250 টাকাতে বড় থাকতো, 10% মানে জানবে যে একটু ভালো ডাটা এগুলো। 10% ক্ষতিতে বিক্রি করা মানে লাভে না। লাভ হয়ে গেলে 11/10, তখন 11 মাল্টিপল চেক করতে হয়। ক্ষতি মানে 9-10 মানে 9-এর মাল্টিপল চেক করবো। দেখো এখানে ধরো 9-এর মাল্টিপল আছে, না এটা না এটা, 5 আর 3 8 দিয়ে 10, দেখো 5 আর 2 7 আর 2 9, দেখতে পেলে? এগুলো ধরার। চলো এটা আনসার কত হয়েছে? 16টা। বাকিদের হয়নি? চলো দেখি
যা যা আছে তাই তাই করতে থাকো। এক, আগে কার কাজ হয়? অফ, অফের কাজ হবে, এটারই তো কাজ হয়, ছোটবেলা থেকে শিখে আসছি আমরা। ব্র্যাকেট তো নাই, তাহলে অফ, তারপর ডিভাইড, তাহলে ডিভাইডের কাজ করবো না, আগে অফের কাজ হবে। 1 প্লাস 2/3 ভাগ 3/4 দাও, 3/4 লিখবো, আমি লিখবো না। অফ মানে কি হচ্ছে এটা? গুণ হবে, তাহলে 3 3 কেটে গেল, এটা হাফ হয়ে গেল। এবার বলো, কাউকে হাফ দিয়ে ভাগ করা মানে কি 2 দিয়ে গুণ করা না? এ নাও, হাফ হলো, অত বুঝতে হবে না, ভাগ আছে, গুণ করলে কি হবে? উল্টে যাবে। তোমাদেরকে এই করে দেখাতে হবে, বুঝলে? এই বেশ, তাহলে কত হলো? মুখে মুখে করবো, এটা 4 হলো, তাহলে 7/3 হলো, তাহলে উপরটা পুরোটা কত পেয়ে গেলাম? 7/3। নিচেটা দেখো অফ, অফের জন্য আমি গুণ করে দিলাম, তো 3 3 কেটে গেল, এটা কত? হাফ। 2 মাইনাস হাফ, এটা ইন্টু করলে কত হবে? 3/2, তাহলে কত হলো এটা? 2 2 4, মানে 8 মাইনাস 3 মানে 5/4, একবারে করলাম, ব্যাস। এই তো অঙ্ক। এটা উল্টে গুণ হলে কত হবে? 28/15। 28/15 কোনটা হবে? এইটা, কোনটা ভাঙলে 28/15 হয়? দেখো এটা কত হলো? 28/15। দেখো এটা তো 15/13, এটা দেখো, এটা 15 30 43 সামথিং হচ্ছে, এটা দেখো 15 15 28/13। আমরা এরকম করবো না, এটাকে ভাগ দিয়ে এটা করবো না, এখান থেকে খুলে দেখে নিবো যে এটা আসছে কিনা, এটা চালাকি। এটা এরকম না, এটাকে ভাগ দিয়ে পূর্ণ করবো না আমি, 28/15 আছে তো, এটাকে খুললে তো যেটা আনসার হবে সেটা খুললে তো 28/15 হবে। 15 15 15 13 28। চলো, এগুলো একটু পেশেন্স নিয়ে করবে, এগুলো সহজ অঙ্ক। এই অঙ্কগুলো টাইম কনজিউমিং ব্যাপার, যারা বোঝে না তারা একটু টাইম বেশি নিয়ে ফেলে, কিন্তু এগুলো পেশেন্স নিয়ে করে আসবে, অঙ্কগুলো করতে পারবে। ক্লিয়ার? কঠিন কিছু নাই। বদমাস তো দেখালাম যে, এই তো বদমাসের রুলে হবে তো, বদমাসের রুলে হবে তো। ব্র্যাকেট তো আমার নেই, তাহলে অফ, তাহলে অফের কাজ আগে হবে। তোমাকে এইটুকুটাই জানতে চেয়েছে, আর কিছু জানতে চাইনি। চলো এটার আনসার বলো। কোন মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 এবং সরল সুদ 200 টাকা, 400 টাকা হলে সুদের হার কত? ভালো মতো শুনবে। দেখো এরকমই তো হয়, এটা ফার্স্ট ইয়ারের, এটা ফার্স্ট ইয়ারের, সেকেন্ড ইয়ারে তুমি যে প্রিন্সিপাল রেখেছিলে তার ফার্স্ট ইয়ারেও যা পাবো সেকেন্ড ইয়ারেও তা পাবো, পাবো না? পাবো না? 2 বছরে বলেছে বলে। এই এক্সট্রাটা কেন পাচ্ছি? এই টাকাটার, এই টাকাটা সুদ হিসেবে এটা পাচ্ছি। তাহলে 2 বছরের সরল সুদ কত বলেছে? 400, তারপর প্রত্যেক বছর সমান হারে পাই 200 200। 2 বছরের সরল কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 410, তাহলে এটা 200, এটা 200, তাহলে এটা কত? 410। 2 বছর, এটা ফার্স্ট ইয়ারে 200, সেকেন্ড ইয়ারে 200 পাবে। এই 10টা এক্সট্রা কেন পাচ্ছে? এই 200টার জন্য। তাহলে 200 টাকার, তাহলে 10 টাকা সুদ কার পর পাচ্ছে? 200 টাকার পর। 1/কোটি মানে কত পার্সেন্ট? বোঝা গেল? এ হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। চলো পরেরটা। প্রশ্ন কি বলেছে পড়ো। প্রশ্ন জিজ্ঞেস করেছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার, স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার, নদীর স্রোতের গতিবেগ 4 কিলোমিটার/আওয়ার, মানে ঘন্টায় 4 কিলোমিটার। স্রোতের বিপরীতে, স্রোতের কোথায় যাচ্ছ? বিপরীতে 30 কিলোমিটার, 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে স্রোতের গতি বিপরীত দিকে গতিবেগ দরকার আমার। ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স কত? 30। টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে বলো স্রোতের বিপরীতে মানে স্রোতের প্রতিকূলে তার স্পিড কত? মাইনাস করতে হয় 6। 10 কিলোমিটার, এটা 10 মাইনাস 4 মানে 6 কিলোমিটার/আওয়ার। এটা কিলোমিটার ছিল, এটা কিলোমিটার/আওয়ার আছে, কোনো সাইন কনভার্সনের জায়গা নাই, তাহলে 5 ঘন্টা। 5 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? চলো।
কোনো একটি কাজ এ এবং বি একত্রে 6 দিনে করতে পারে, বি এবং সি, এগুলো তো করেছিলাম, দেখা মাত্র অঙ্ক হয়। এ এবং বি তোমাদের লিখিয়ে দিচ্ছি, কিন্তু পরীক্ষার এটা কিন্তু লিখবে না, এখানে প্র্যাকটিস করে একবার দেখে নাও, পরীক্ষা এরকম লিখবে না। দেখো এ আর বি দুজন মিলে কত করে, 6 দিনে করে। বি আর সি দেখো দুটো দুটো করে দিবে, দেখো ওরা 12 দিনে। সি একাই দিয়েছে কত দিনে, এলসিএম কত, এটা কত, দেখো সি যদি এফিসিয়েন্সি 1 হয়, সি এর যদি এফিসিয়েন্সি 1 হয়, ভালো মতো শুনবে, সি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে এখানে এফিসিয়েন্সি লিখছি, এফিসিয়েন্সি লিখছি, সি এর এফিসিয়েন্সি 1 পেয়েছি, বি এর এফিসিয়েন্সি কত পাবো 2, কারণ 2 আর 1 মিলে তো এফিসিয়েন্সি 3 হয়েছে। এ বি এর কত পেলাম আমি 2, তাহলে এর কত 4, এটা এফিসিয়েন্সি পেয়ে গেলাম, ব্যাস। যাই হোক, এবিসি একত্রে কাজটি কতদিনে করতে পারে, এবিসি একদিনে কত করতে পারবে, আমার দরকার নাই, এটারও দরকার ছিল না, ও ঠিকই বলেছে প্রয়োজন নাই, এ আর বি দেওয়া আছে, টোটাল আমার এবিসি দরকার, তাহলে 6 এর 7, এটা করার প্রয়োজন ছিল না, আমাকে এবিসি একদিনে কতটা কাজ করে বলেছে, তাহলে 6 এর 7, 3 জনের তো এফিসিয়েন্সি আমার দরকার, তাই না, তো এটারও দরকার ছিল না আমার, আমাকে যদি অঙ্কে যেটা নাও দিত, বোঝা গেল, তাহলে 6 এর 7 এফিসিয়েন্সি, তাহলে কত 36/7, 5 7 35, 5 4 1 7, যে দরকার নেই সেটা লেখার দরকার নেই, ক্লিয়ার। আমি কোশ্চেন পড়িনি পুরো, তাই এটা করালাম, ঠিক আছে, এগুলো তো এই ধরতে পেরেছো, এটাই তো অনেক না, এই জিনিসগুলো তো অ্যাপ্লাই হবে পরবর্তীতে। চলো পরেরটা, এই কোশ্চেন বিশাল কোশ্চেন দেয়, এগুলো এগুলো দু রকম ভাবে জিজ্ঞেস করে, এক এই ডাটা দেয়, আর একটা কি দেয়, টিপিক্যাল ডাটা দেয়, তাই না। একজন শাড়ি ব্যবসায়ী শাড়ির উপর 20% হারে বেশি দাম লিখে সিপি কে কি করা হয়েছে, মার্ক আপ করা হয়েছে, মার্ক আপ করা মানে প্লাস করা, তাহলে এটা কি হয়ে গেল, পার্সেন্টেজ বাড়িয়েছে, এই মার্ক প্রাইসের উপরে তো ডিসকাউন্ট দেয়, দে সেলিং প্রাইস পাও, তাহলে এই যে দুটো এটা হলো, তাহলে আমার এটাইতে প্রফিট আর লস হয়, সিপি থেকে এসপি তে প্রফিট আর লস, ডিসকাউন্টে করেছি অঙ্ক, সেম অঙ্ক দেখো এসছে না, আসেনি, এই কোনগুলো কম্পাউন্ড গুলো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কমপ্লিট হতে হতে তোমরা তৈরি হয়ে যাবে, চাপ নাই। 20% দেখো, 20% হারে বেশি দাম লিখেছে, 5% ছাড় দিয়েছে, তার মানে সাকসেসিভ, সাকসেসিভ 20 আর 5, এটা সাকসেসিভ করো, কত মুখে মুখে হবে না, 20 - 5 - 20 × 5/100, তার মানে 14%, 20 - 5 - 20 × 5/100, এটা তো সাকসেসিভ, তাহলে এটা কত হচ্ছে 1, তাহলে 5 আর 6 হচ্ছে, 20 থেকে 6 বাদ দিলে, তাহলে মার্ক আপ করে ডিসকাউন্ট দিলে কি পাই আমরা, প্রফিট আর লসের গল্প বললে কি পাবো আমরা, সাকসেসিভ করতে হয়, ক্লিয়ার। চলো এটা আমি পুরো কনসেপ্ট দেখিয়ে দিলাম, আর 5 মিনিট সহ্য করে নাও। যাদের গরম লাগছে তারা ওই ওই সাইডটায় বসবে, এরপরে থেকে মানে ঠান্ডা লাগছে। 7 2 6 5 পূর্ববর্তী বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি, এর এর আগের পূর্ণবর্গ সংখ্যা, 7 2 6 5 দেখো সবগুলো এর আগেই আছে, তাহলে দেখো আমি এর কাছাকাছি, এর এর ঠিক আগেরটা, এর ঠিক এর আগে তো 1 এর স্কোয়ারও আছে, এর আগে তো 2 এর স্কোয়ারও আছে, আছে না নেই, তাহলে বলছে এর ঠিক আগেরটা, আলটিমেটলি কি জিজ্ঞেস করেছে, এর ঠিক আগেরটা, শুনবে, আমরা স্কোয়ার নাম্বারে ওই ওই ভিডিওতে বলেছিলাম, দেখবে যে ইউনিট ডিজিট স্কোয়ার নাম্বারে 2 হতে পারে না, 3 হতে পারে না, 7 হতে পারে না, 8 হতে পারে না, সেই অনুযায়ী অপশন আমি একটা এলিমিনেট করতে পারছি না। আর একটা কি বলেছিলাম, স্কোয়ার নাম্বারে সামর ডিজিটে পরে আসছে, স্কোয়ার নাম্বারের লাস্ট দুটো ডিজিট অলওয়েজ 1 থেকে 25-এর মধ্যে হয়, 1 থেকে 25 স্কোয়ার নাম্বারের মধ্যে হয়, দেখো 21 আছে, 21 11 স্কোয়ারের শেষে 21 আছে, 121, এটা হতে পারে, 24 হবেই গ্যারেন্টি নেই, হতে পারে, 24 18 স্কোয়ার কত 324 আছে, মানে এটা হতে পারে, 25
729 আছে। তাহলে এবার আমি কিভাবে করব, যে কোনো দেখো ভালো মতো শোনো, কাছাকাছি দেখো 2221, 2224, 2225, 2229 আছে, সরি 2200 বলছি, 7200। তাহলে এর কাছাকাছি একটা স্কোয়ার নাম্বার যাবো। 80 স্কোয়ার করলে কত হয়? 6400। 80 স্কোয়ার করলে 6400 নয়? তাহলে আমি এর থেকে বড় করবো। আমার এটা একবার চেক করে নিই, দেখি তো 5টা বার নেই তো। 85 দেখছি, 80 থেকে তো বড়, তাহলে 85 দেখছি। তাহলে 5 5 8 9, এটা তো স্কোয়ার নাম্বার। তাহলে এর এর 1 2 আগে স্কোয়ার নাম্বার হবে? এগুলো তো স্কোয়ার নাম্বারই নাই, এত কাছাকাছি স্কোয়ার নাম্বার হয় না। ব্যাস অঙ্ক শেষ। 5টা আমি চেক করলাম, দেখো অ্যাপ্রক্সিমেশন ইউজ করলাম। 80 স্কোয়ার করলে কত হয় বলো? 6400। আমার দেওয়া আছে কত? তাহলে আমাকে 80 থেকে বড় নিতে হবে। আমি 5 দেখলাম, 5 দেখে করে 85 ধরলাম, আমি আমার ইচ্ছা মতো অপশন কাছাকাছি ধরে 85 ধরলাম, কারণ 64 হলো 85 ধরলে পরে দেখতে পেলাম, চেক করার জন্য দেখছি 7225 হচ্ছে, ওটাতে দেওয়া আছে। বেশ অঙ্ক শেষ। দরকার নেই সামান্য ডিজিট। এটা স্কোয়ার নম্বর নয়, এটা স্কোয়ার নম্বর নয়, এগুলো স্কোয়ার নম্বর নয়। এটাও তুমি ভাবতে পারতে, অপশনগুলো দেখো, 80 মানে 8000, সরি 6090 যদি করো, তাহলে 80 থেকে 90 এর মিডলে কেউ আছে, তাহলে এটা তো অনেক ছোট আছে, এটাকে বাড়াও একটু একটু করে। তাহলে 85 তে ডিরেক্ট হাত দিয়েছি। হ্যাঁ ডিরেক্ট আমি 85 তে হাত দিলাম। 85 তে যখনই হাত দিলাম তখন এটা পেয়ে গেলাম, ব্যাস আর দেখার দরকার নেই। চলো পরেরটা। এগুলো এরকম করে বের করতে হয় না, গুণ করে করে এভাবে ইউজ করে, এভাবে বেরিয়ে যাবে। বাইশ, আনসার বলো। কোন দাম প্রথমে কোন লোকের বেতন 50% কমানো হলো, তারপর আবার কি হয়েছে? বাড়ানো হয়েছে। যদি সেম হয়, সেম পার্সেন্টেজ যদি হয়, তাহলে অলওয়েজ ডিক্রিজ হয়। আগে বাড়াও পরে কমাও, আগে কমাও পরে বাড়াও, সেম পার্সেন্টেজ হলে অলওয়েজ ডিক্রিজ হয়। সেম পার্সেন্টেজ হলে অলওয়েজ ডিক্রিজ হয়, অলওয়েজ ডিক্রিজ হয়। কেন? দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটাই তো পার্সেন্টেজ হয় আমার। তাহলে প্রথমে বাড়িয়েছো তারপরে কমেছো, সাকসেসিভ মানে বাড়িয়েছো তারপর আবার কমিয়েছো মানে সাকসেসিভ করছো। তাহলে ধরে নাও, তার মানে কি এক্স এর ওয়াই এর মানটা তো মাইনাস এক্স, তাহলে এক্স কমাচ্ছে মানে কি সেম পার্সেন্টেজ মানে মাইনাস, তাহলে মাইনাস বসালে কত হয়? এটা এটা কেটে যাবে, এটা কত হবে? মাইনাস এক্স স্কোয়ার বাই 100%। তাহলে মাইনাস মানে কি অলওয়েজ ডিক্রিজ। তাহলে ইনক্রিজ বলা তো আনসার হবে না, নো চেঞ্জও আনসার হবে না, ইনক্রিজ বলা আনসার হবে না। ক্যালকুলেশনও করা দরকার ছিল না। অঙ্ক দেখো তোমাদের স্টেটের অঙ্ক, ক্যালকুলেশন করার দরকার ছিল আমার। দেখা যাক এইটুকু যদি জানতে যে একই পার্সেন্টেজ যদি হয়, তাহলে প্রথমে ইনক্রিজ করি ডিক্রিজ করি, আগে ডিক্রিজ করি ইনক্রিজ করি, কোনো তফাৎ পড়ে না, কোনো তফাৎ হয় না, অলওয়েজ ডিক্রিজ হয়। নো চেঞ্জ তো হবে না, ইনক্রিজ হবে না, ইনক্রিজ হবে না, একটাই পড়ে আছে ডিক্রিজ। অঙ্ক শেষ, ক্যালকুলেশনও করা দরকার নেই। এর ক্যালকুলেশন কত হয়? 50-এর স্কোয়ার বাই 100% কি হয়? ডিক্রিজ। 50 মানে কত? 2500, 2500 বাই 100 মানে 25% ডিক্রিজ। ব্যাস দেখো ক্যালকুলেশন করে দিলাম। একটি বাক্সে 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা রাখা হয়েছে। মোট বলা আছে 78টা রাখা আছে, তাহলে মূল্যের অনুপাত হলো 13:11:7। ওই বাক্সে মোট কয়টি 25 পয়সার মুদ্রা আছে? তাহলে এখান থেকে আমরা অলওয়েজ 25 পয়সা দেওয়া আছে, ভালো মতো শুনবে। 25 পয়সা অলওয়েজ এই রেশিওটা ফলো করে, সে যাই চাক এই রেশিওটা ফলো করেই করে। কেন করে দেখিয়ে দেবো একটু পরে। 25 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা কোনটা ভাই? 1 টাকা 50 পয়সা 25 পয়সা মানে কত? আনসার শুড বি মাল্টিপল অফ 7। 7 একে 7, এটা অঙ্ক শেষ। অলওয়েজ অলওয়েজ এই রেশিওটা ফলো করে, যাই মূল্যের অনুপাত দেওয়া থাক যাই চাক এই রেশিওটা ফলো করবে। দুটো অপশন থাকলে অঙ্ক করতাম, আমার অঙ্ক করাটাই পর গাধামের কাজ হবে পরীক্ষা হলে।
বোঝা গেল? অবশ্যই এখানে করাতে হবে, বোঝাতে হবে না। এটা অ্যাজ ইট ইজ পরীক্ষায় দেওয়া প্রশ্ন ভাই, তাহলে বুঝতে পারছো? হ্যাঁ, দুটো অপশন দিলে করতে হবে। এবার তোমাকে দেখিয়ে তো দেওয়া উচিত, আমি পড়াচ্ছি যেহেতু, সেহেতু আমার দেখিয়ে দিই এবার। তাহলে আনসার পেয়ে গেলে এবার দাও কি কি বলেছে। 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা আর 25 পয়সার মুদ্রা কি দেওয়া আছে, তাদের মূল্যের উপর যা দেওয়া আছে সেটা লিখবো। তাহলে কি দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে। কি দেওয়া আছে, ভ্যালু 13, 11, 7। বলো ভ্যালু মানে কি, মানে এটা টাকা দেওয়া আছে, তাই না? তাহলে বলো 13 টাকা আছে 1 টাকার কয়েন মিলে, তাহলে নাম্বার কটা হবে, 13টাই হবে। নাম্বার অফ কয়েন্স 13টাই হবে। এবার বলো টোটাল 50 পয়সাগুলো মিলিয়ে ভ্যালু দেওয়া আছে, মানে 50 পয়সাগুলো মিলিয়ে 11 টাকা আছে, তাহলে কটা কয়েন আছে? বোঝা গেল না, গেল না? 60 টাকা আছে টোটাল 25 পয়সাগুলো মিলিয়ে, তাহলে হ্যালো টোটাল কত হলো? 28, 22 যোগ করলে হচ্ছে 50, 63, 63 ভ্যালু দেওয়া আছে কত, 378। তাহলে কত গুণ, 6 গুণ। তোমার কাছে চেয়েছে 25 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা কোনটা, 28, 6 8 48, 6 দিয়ে 12, 12 4। আনসার পেলে? এবার দেখো কেন আমি, এবার দেখতে পেলে কিসের জন্য হলো, দেখো এখানে যা ছিল এটার তো মাল্টিপল এখানে এসছে, এটা যা ছিল এটার মাল্টিপল এখানে এসছে না, আসেনি? ওখান থেকেই তো আবার পেলাম। তাহলে যাই দেওয়া থাকুক রেশিওটা ফলো করে অলওয়েজ। ক্লিয়ার হয়েছে? না আমি যে গুলানো দরকার আমি বলে দিচ্ছি, শুনবে দেখে নাও। যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা লিখে নিবে আগে। যদি নম্বর দেওয়া থাকে নম্বর লিখে নেবে, যার এরকম দেওয়া থাকবে তোমাকে ভ্যালু দেওয়া আছে ভ্যালুটা লিখে নিলে। তাহলে বলো 1 টাকার কয়েন মিলে টোটাল কত আছে, 13 টাকা। তাহলে টোটাল নাম্বার কটা থাকবে, 13টা। কটা কয়েন থাকবে 1 টাকারটা, 13টা। 11 টাকা আছে 50 পয়সার কয়েনগুলো মিলে 11 টাকা আছে, ভ্যালু দেওয়া আছে মানে, তাহলে নাম্বার কটা হবে, 22টা। 22টাই তো 50 পয়সা হবে। টোটাল আছে 60 টাকা, 50 পয়সাগুলো সরি 25 পয়সাগুলোকে যোগ করলে কত পাচ্ছ তুমি, 60 টাকা পাচ্ছ। তাহলে কটা আছে, 28টা। 1 টাকা কটা কটা 25 পয়সা হয়, 4টা 25 পয়সা হয়, তাহলে 60 টাকা হতে গেলে 28টা, ব্যাস হয়ে গেল। যেটা দেওয়া থাকবে সেটা আগে লিখে নিবে, গুলানোর কোনো জায়গা নেই। ক্লিয়ার? চলো প্রশ্ন কি বলেছে পড়ো। প্রশ্ন বলেছে কোনো একটি যৌথ ব্যবসায় এ বি সি 3500 টাকা লাভ করলো, যদি এ ও বি মূলধনের অনুপাত 5:2, বি ও সি এর মূলধনের অনুপাত 3:2, এ ওই লাভে, আচ্ছা তাহলে এ ওই লাভের কত পাবে। তো দেখো এ বি সি, এখানে এ কত পেয়েছে ভাই, 5। আচ্ছা বি কত পেয়েছে, 2। এখানে বি কত পেয়েছে, 3। তাহলে দুজনকে সমান করো, এ বি সি। একদম 15, 6, 4, বি কে সমান করে দিলাম, গল্প শেষ। এখানে বি 3, এখানে বি কত, 2। তাহলে সমান করে দিলাম, বি কে 6 করার জন্য প্রথম রেশিওকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 5 15, 3 দিয়ে গুণ 6 হলো। এটা কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 হয়ে গেছে, 2 দিয়ে 4। যে টাকাটা ইনভেস্টমেন্ট আছে সেই টাকাটা রেশিওতে তো কি পাই, লভ্যাংশ পাই। সবাই জানি মূলধনের অনুপাত এটা, তাহলে এটা কি হবে, লভ্যাংশ। তাহলে 15, 6, 21 আর 4 25। তাহলে আমরা এইভাবে করতে পারি, দেখো শুনবে, আমরা এইভাবে করতে পারি। দেখো টোটাল কত টাকা ভাই, 3500 টাকা। কত ভাগ বের করতে হবে, 15 ভাগ কত ভাগের, বেশ এই তো 4 25 100, 4 × 35 × 15, বাস। হ্যাঁ সেটা করলে হবে, 25-এর ভ্যালু দেওয়া আছে, করে নিতে পারো। 35-এর অনেক কাছে, আর নিচে না হবে আনসার। করো, এটা কত হচ্ছে, গুণ করলে 4 15 60, দাও 4 15 এই হবে, সরি বাই মিস্টেক। 4 15 60, 60-এর সঙ্গে 35 গুণ করলে হয় 210।
মানে 6 এর সঙ্গে 35 গুণ করলে। চলো পরেরটা। তোমরা এইভাবে ভাবতে পারো, দেখো 35-এর মান 25-এর মান দেওয়া ছিল, 15 মান দরকার। 25-এর মান যদি এটা হয় তাহলে 15 মান নিশ্চয়ই এর অর্ধেকের থেকে বেশি হবে। ক্লিয়ার করতে পেরেছি না পারেনি? 25-এর মান দেওয়া আছে 3500, তাহলে 15 মান তার অর্ধেকের থেকে বেশি হবে, 1750-এর বেশি হবে অ্যান্সার। 1750 দেখলে তো একটা তো নেই, বুঝা গেল? সেভাবে ভাবতে পারো। সিজিএল টায়ার 2-তে গিয়ে অপশানগুলো নিয়ে খিচিমিচি লাগে। সিজিএল টায়ার অনেও তোমার, হ্যাঁ সিজিএল টায়ার অনেও তুমি অপশান দিয়ে অঙ্ক উড়ানো যায়। অপশান 4টে ইউটিলাইজ করার জন্য দিয়েছে তোমাকে। স্টেট গভর্নমেন্ট দেখতে পাচ্ছ, একটা কোশ্চেন দেখতে পেলে এ করলো, কোইনসাইড করলো বা কোলাইড করলো অপশানের সঙ্গে। কত দূরে দূরে অপশান দিচ্ছে, অ্যাপ্রক্সিমেশন গাধাও করে দেবে অঙ্ক। বুঝতে পেরেছ? চলো করা যাবে এটা। সে একই এমন ডিওন, একই অঙ্ক এমন ডিওন। এটা কি 3/4 অংশ, 3/7 অংশ মানে কত? এটা কাজ। তাহলে কিছু লোক, আমি জানি না কতজন লোক, এম 28 দিনে কত করে? 3/7, আমি 3/7 লিখে দিলাম। ক্লিয়ার? বেশ। কাজের বাকি অংশ 21 দিনে শেষ করতে, বাকি অংশ মানে বাকি অংশ কত? 4/7, 21 দিনে শেষ করতে মানে বাকি আরো 21 দিন কাজ করতে হবে। আরো কতজন লাগবে? তাহলে এম তো থাকবে থাকবে, সঙ্গে কতজন এসেছিল? 14। এম তো থাকবে থাকবে, আরো 14 জন এসেছিল। ব্যাস অঙ্ক শেষ। এখান থেকে এম এর মান বের করো। দুই দিক থেকে 7 7 কেটে গেল। 7 দিয়ে কাটালে 3, 7 দিয়ে কাটালে 4, তাই না? 3 7 21, 4 7 28, গুণ করো। 4 4 16 এম, 4 4 16 এম, এটা গুণ করলে কত হবে? 3 3 9 এম। একবারে লিখছি, দেখো আমি পুরোটা লিখবো না, একবারে লিখবো, বোর্ডের দিকে দেখবে সবাই। 4 আর 4 গুণ করলে কত হয়? 16 এম। 3 3 9 এম, 3 3 এদিকে যে 3 গুণ হবে তাহলে 9 এম, তাহলে কত হলো? 7 এম সমান 3 × 14। 7 দিয়ে গুণ করলে কত হয়? 2, সরি 9 × 14, 3টে গুণ আছে, মাই মিস্টেক। 8 গুণ করবো কেন? 126, এই তো 7 দিতে কাটবোই আমি। 7 তো এদিকে আছে পড়ে, এদিক দিয়ে যখন কাটাতেই হয় তাহলে আমি গুণ কেন করতে যাব? 7 দিতে এদিকে আছে, যদি কিছু না থাকতো তাহলে গুণ করে দিতাম, কিছু নাই যখন যেহেতু, বুঝলে? 9 × 14 করে দেবো। ব্যাস এই ছিল তোমাদের 2012 শিফট অনের। থ্যাংক ইউ।